তুমি কি জানো, মহাবিশ্বের একটা খুব অদ্ভুত নিয়ম আছে। তুমি যে জিনিসের পেছনে পাগলের মতো ছুটবে, সেই জিনিসটা তোমার থেকে তত দূরে পালাবে। ভালোবাসা বা মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আজ তুমি যার জন্য চোখের জল ফেলছো, যার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি হাজার বার ফোন চেক করছো, সে কেন তোমাকে অবহেলা করছে জানো? কারণ সে জানে, সে যাই করুক না কেন, তুমি কোথাও যাবে না। তুমি তার হাতের মুঠোয় আছো। আর মানুষ হাতের মুঠোয় থাকা জিনিসের কখনো কদর করে না বন্ধু। আজকের এই 8 মিনিটে আমি তোমাকে 3টি এমন কড়া সত্য কথা আর সাইকোলজিক্যাল ট্রিক বলবো, যা শোনার পর তোমার চোখের জল জেদে পরিণত হবে বন্ধু। আর যেদিন তোমার কষ্ট জেদে পরিণত হবে, সেদিন সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে ফিরতে বাধ্য হবে। শেষ পয়েন্টটা তোমার জীবন বদলে দেবে, তাই একটুও মিস করো না। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, প্রথম কথা, আজই তার জন্য কান্না করা বন্ধ করো। কেন কাঁদছো? যে তোমাকে ছেড়ে ভালো আছে, তার জন্য নিজের মূল্যবান চোখের জল খরচ করা কি বোকামি নয় বন্ধু? সাইকোলজি বলে, মানুষ যখন বুঝতে পারে সে কাউকে মেন্টালি কন্ট্রোল করছে, তখন তার ভেতরে একটা অহংকার জন্মায়। সে ভাবতে শুরু করে, আমি তো ওর জীবনের সব, আমাকে ছাড়া ও পুরোপুরি শেষ। এই ধারণাটাই তাকে তোমার প্রতি নিষ্ঠুর হতে সাহায্য করে। এখন তোমাকে যা করতে হবে তা হলো দ্য পাওয়ার অফ সাইলেন্স। হঠাৎ করে নিজেকে তার জীবন থেকে ভ্যানিশ করে দাও। কোনো অভিযোগ নয়, কোনো ঝগড়া নয়, কোনো কৈফত নয়, স্রেফ নীরবতা। যখন সে দেখবে যে মানুষটা তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে আজ তাকে ছাড়াই দিব্যি আছে, তখন তার সেই অহংকারটা ভাঙতে শুরু করবে বন্ধু। সে কৌতূহলী হবে, সে ভাববে, ও কি তবে অন্য কাউকে পেয়ে গেল? এই কৌতূহলী তাকে তোমার প্রোফাইল চেক করতে বাধ্য করবে বন্ধু। এর পরের পয়েন্ট কি? এর পরের পয়েন্ট, নিজের ভ্যালু ক্রিয়েট করা। বন্ধু, এই পয়েন্টটা খুব জরুরি। নিজেকে সস্তা বানানো বন্ধ করো। আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তখন আমরা আমাদের সব কাজ ফেলে তার জন্য বসে থাকি। সে একটা মেসেজ দিলে আমরা 1 সেকেন্ড রিপ্লাই দিই। এটা করা বন্ধ করো, নিজেকে ব্যস্ত করো। তোমার কি কোনো স্বপ্ন নেই? তোমার কি কোনো কেরিয়ার নেই? মনে রেখো, মানুষ সফল মানুষের ছায়া হতে চায়, ব্যর্থ মানুষের বোঝা কেউ হতে চায় না বন্ধু। তুমি আজ যার পেছনে সময় নষ্ট করছো, 5 বছর পর সে যখন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, আর তুমি যদি তখনও ওই একই জায়গায় পড়ে থাকো, সে তোমাকে চিনতেও অস্বীকার করবে বন্ধু। তাই আজ থেকে নিজের ওপর ইনভেস্ট করো, নিজের স্কিল বাড়াও, নিজের লুক ঠিক করো, নিজের ইনকাম বাড়ানোর কথা ভাবো। যেদিন সে সোশ্যাল মিডিয়ায় দেখবে যে তুমি আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে গেছো, আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি আছো, এবং আগের চেয়ে অনেক বেশি সফল হয়েছো, সেদিন তার মনের মধ্যে একটা হাহাকার শুরু হবে। সে ভাববে, ইস, এমন
এমন একজন হীরাকে আমি হারিয়ে ফেললাম। এর পরের পয়েন্ট কি? দ্য গোল্ডেন রুল, ডিটাচমেন্ট। সব শেষে যে পয়েন্টটা বলবো সেটা হলো নিজেকে তার মোহ থেকে মুক্তি করো। এটাকে বলে ডিটাচমেন্ট। তুমি যতদিন তাকে মনের সিংহাসনে বসিয়ে রাখবে ততদিন সে তোমাকে দামি মনে করবে না। তাকে মনে মনে এটা বলো, তুমি আমার জীবন ছিলে, ভালো লেগেছিল, আজ নেই, তাও আমি ভালো আছি। যেদিন তুমি মন থেকে তাকে ছাড়াই খুশি থাকতে শিখবে, ঠিক সেই দিন তোমার চার্ম বা তোমার আকর্ষণ বন্ধু আবার ফিরে আসবে। মানুষ কেন ফিরবে জানো? কারণ মানুষ সব সময় হারানো জিনিস ফিরে পেতে চায়। যখন সে দেখবে যে তোমাকে আর সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তোমার হাসি এখন আর তার ওপর নির্ভর করে না, তখন সে ছটফট করবে বন্ধু, বিশ্বাস করো। সে তোমাকে আবার মেসেজ করবে, সে তোমাকে আবার ফোন করবে, কিন্তু সেদিন সিদ্ধান্তটা পুরোপুরি তোমার হবে। যে মানুষটা তোমার খারাপ সময়ে তোমার হাত ছেড়ে দিয়েছিল, তাকে তুমি আবার তোমার জীবনে জায়গা দেবে কি না। মনে রেখো, তুমি ভগবানের এক অনন্য সৃষ্টি। কারো অবহেলায় শেষ হয়ে যাওয়ার জন্য তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসতে শেখো, দুনিয়া তোমাকে ভালোবাসতে বাধ্য হবে বন্ধু, বিশ্বাস করো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।